শিক্ষার্থী দেখো যে এখানে আছে হচ্ছে 45 a to the power 8 minus 5 a to the power 4 x to the power 4 উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো আমি তোমাদেরকে এর আগে ক্লাসে বলেছিলাম যে আমাদেরকে চারটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত কমন যায় কিনা, তারপরে সূত্র প্রয়োগ করা যায় কিনা, তারপরে মধ্যপদ নির্ণয় করা যায় কিনা, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে এফ ফাংশন, এর মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করা যায়। তো দেখো এখানে আমাদেরকে দেখতে হবে কমন যায় কিনা। তা আমরা লক্ষ্য করতেছি যে এখানে কমন যাচ্ছে, ঠিক আছে? এখানে কমন যাচ্ছে। দেখো এখানে যদি আমি 5 কমন নিই, এখানে যদি 5 কমন নিই, এরপরেও যদি আমি 5 কমন নিই, আর কি কমন যাচ্ছে? দেখো আর কমন যাচ্ছে a to the power 4, ঠিক আছে? 5 এবং a to the power 4 কমন যাচ্ছে। তাহলে 5 দিয়ে 45কে ভাগ করলে হবে 9, 5 নং 45। a to the power 4 এখানে আছে a to the power 8, তার মানে 8টা থেকে 4টা বাদ দিলে হবে 4টা a to the power 4 মাইনাস মাইনাস দিয়ে দিলাম। দেখো 5 কিন্তু নিয়ে ফেলেছি, এবার a to the power 4 নিয়ে ফেলেছি, ঠিক আছে? এবার x to the power 4। তোমরা আশা করি কমন নেওয়াটা বুঝতে পারছো। এইবার দেখো 5 a to the power 4 যা আছে তাই লিখলাম। এরপরে এটাকে আমরা ভাঙবো, ঠিক আছে? এটাকে আমরা ভাঙবো যে তোমার 3a স্কয়ার এর উপর স্কয়ার, এটা করলে কিন্তু এটাই আসবে, ঠিক আছে? এরপরে মাইনাস চিহ্ন দিলাম, এক্স স্কয়ার এরপরে স্কয়ার। আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করব, ঠিক আছে? এবার দেখো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি মনে মনে এ ধরি, মনে মনে যদি এটাকে বি ধরি, তাহলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 5 a to the power 4 3a স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর এখানে হবে হচ্ছে 3a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে? এটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা সকলেই বুঝতে পারছো। তো আজকে ভিডিও পর্যন্তই। সেই পরিমাণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।